মুর্শিদাবাদের ভরতপুর ১ নম্বর ব্লকের আলুগ্রাম পঞ্চায়েত বিশ্ব পরিবেশ দিবস পালন করলো এক বিশেষ উদ্যোগের মাধ্যমে, যা পরিবেশের সুরক্ষার এক দৃঢ় বার্তা বহন করে আনলো এই স্থানীয়দের কাছে। এই আয়োজনে উপস্থিত ছিলেন ভরতপুর ১ নম্বর ব্লকের বিডিও দাওয়া শেরপা, যিনি তার মূল্যবান বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুস্থ পরিবেশ গড়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বিস্তারিতভাবে আলোচনা করেন যে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আমরা পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী তৈরি করতে পারি। এই অনুষ্ঠানে ভিডিওর পাশাপাশি উপস্থিত ছিলেন আলুগ্রাম ইউইউএম বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ চক্রবর্তী, যিনি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ এবং উপপ্রধান বুদ্ধদেব প্রধানের নেতৃত্বে পঞ্চায়েতের সকল সদস্য এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন, যা স্থানীয় স্তরে পরিবেশের সুরক্ষার প্রতি তাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে। এছাড়াও প্রবীণ পঞ্চায়েত সদস্য নিসার উদ্দিন শেখ এবং সিনি স্বেচ্ছাসেবী সংস্থার সুপারভাইজার দিব্যেন্দু পাল সহ স্বাস্থ্যকর্মী ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানটিকে আরও ব্যাপকতা প্রদান করে। আলোচনা সভার পর শুরু হয় বৃক্ষরোপণ কর্মসূচি। আলুগ্রাম পঞ্চায়েতের সামনে ফাঁকা জায়গায় ফল ও ফুলের চারা রোপণ করা হয়, যা শুধুমাত্র পরিবেশের শোভা বৃদ্ধি করবে না, বরং বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধিতেও সহায়তা করবে। এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশকে সবুজ করে তোলার একটি প্রতীকী পদক্ষেপ ছিল। এরপর পরিবেশ রক্ষার এই মূল্যবান বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষার পক্ষে বিভিন্ন স্লোগান দেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আলুগ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ নিঃসন্দেহে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এবং একটি সবুজ ও সুস্থ ভবিষ্যৎ গড়ার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। দেখুন, আমরা জানি যে এখন কেউ এইসব গাছ পালা নিয়ে কেউ কারোর চিন্তাভাবনা নেই। এইসব জিনিসটা আমাদেরকে সচেতন করতে হবে লোককে, যাতে আমরা পরিবেশটা ভালো করে রাখতে পারি। আপনারা জানেন, এই গাছ ছাড়া আমরা কোথাও থেকেও অক্সিজেন পাওয়ার বিকল্প নাই। সো এখানে আজকে আমরা সবাই গ্রাম পঞ্চায়েতে ছাত্র থেকে শুরু করে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে স্কুলের মাস্টারমশাই থেকে সবাই আমরা এখানে আছি, যাতে এই গাছপালা নিয়ে আমরা কিছু একটা সমাজকে একটা বার্তা দিতে পারি। তো এই জন্য আমরা আজকে এখানে আছি আর এই দিবসটা পালন করছি। আমরা ছোটতে পড়েছি বিজ্ঞানে যে গাছ আমাদের অক্সিজেন যোগায় এবং কার্বন ডাইঅক্সাইড বর্জন করে, এবং গাছ থেকে আমরা বিভিন্ন আসবাবপত্রও তৈরি করি। কিন্তু আমরা দেখছি কি সেই গাছ অনেকে চুরি করে কেটে দিচ্ছে, কিন্তু সেইখানে আর গাছ যা বৃক্ষরোপণ করা হচ্ছে। কি বলবেন? এটা কিছুটা সচেতনের অভাবের জন্য, যেটা লোক বুঝতে পারছে না। তো তাও আমরা যেখানে যেখানে পারি এই সচেতনতা আমরা করি। আর যেখানে এইসব গাছ কাটা হচ্ছে বেআইনিভাবে, এটা আমরা ইমিডিয়েটলি প্রশাসনের পক্ষ থেকে আমরা স্টেপটা নিই। সঙ্গে সঙ্গে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে একটু লিয়াজু রাখি, ওদের সঙ্গে কথা বলি, যাতে এই সব জিনিস ভবিষ্যতে না হয়। এত আওয়ারনেস তারপরেও দেখছি আমরা দোকানে দোকানে এখনও ক্যারি ব্যাগ কিন্তু বর্জিত হচ্ছে না। এই ক্যারি ব্যাগ আমাদের ড্রেন বা অন্যান্য জায়গায় ভীষণ আমাদের অসুবিধা হচ্ছে আর কি। শারীরিকভাবে যে মশা মাছির একটা উপদ্রব, বিভিন্নভাবে জল নিকাশি ব্যবস্থা, এইগুলোকে সব প্রতিরোধ হচ্ছে না। ঠিক অ্যাওয়ারনেস চলছে ঠিকই, কিন্তু আমরা আরও চেষ্টা করছি যাতে একদম রুট লেভেলে যেখানে যেখানে লোক বুঝতে পারছেন সেই জায়গাটা আমরা একটু আরও বেশি করে প্রেজেন্টেটটা করতে পারি। এই অ্যাওয়ারনেসটা আমরা আর চালিয়ে থাকবো। ক্যারি ব্যাগ সম্পর্কে আপনাদের আইনি কোনো ব্যবস্থা নিচ্ছেন কি আগামী দিনে? সেটা আমরা একটা প্ল্যান করছি, যাতে দোকানে দোকানে আমরা গিয়ে এই সচেতন শিবিরটা আমরা চালু করবো। থ্যাংক ইউ। দেখুন, আজকের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন আমাদের, যে কারণে মাননীয় প্রধান সাহেবের উদ্যোগে আমাদের আলুগ্রামের মতো গ্রামে যে ব্যবস্থা উনি করেছেন, মাননীয় বিডিও সাহেব নিয়ে এসেছিলেন। আমরা আমার সহকারী শিক্ষক, টোটাল পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের মেম্বারগণ, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি একটাই কারণে, যে আজকের দিনটার গুরুত্ব ছাত্রছাত্রীদের মধ্যে এবং এই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে আগামী দিনে আমরা যে ভয়ঙ্কর একটা পরিবেশ বিপর্যয়ের মুখে পড়তে চলেছি, সেখান থেকে যেন আমরা কিছুটা হলেও বাঁচতে পারি, যাতে এই পরিবেশটা রক্ষা পায়, পৃথিবী রক্ষা পায়। তার জন্যই আজকের দিনটার জন্য এই অনুষ্ঠান। আমরা দেখছি গাছ
অনেকে কেটে দিচ্ছে কিন্তু আর বৃক্ষরোপণ করছে না। হ্যাঁ, ফলে এই যে মানে দাবদাহ দাবদাহ। অনেক বেড়েই চলেছে, কি বলবেন এই প্রসঙ্গে? এটা সত্যি করেই মানে মানুষের এখনও আমরা যে জায়গায় পৌঁছে গেছি বিজ্ঞানের যুগে, সেখানে মানুষ এখনও বুঝতে পারছে না যে আমরা কী বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছি। তাই আমার মনে হয় এই নিয়ে আমাদের সবাইকে সমানভাবে উদ্যোগ নিতে হবে। টোটাল সরকারি স্তর থেকে শুরু করে একদম নিচের তৃণমূল স্তর অবধি আমরা সবাই যদি আমরা হাতে হাত মিলিয়ে এই ব্যবস্থাটা মানুষের মধ্যে প্রচারটা করতে পারি যে একটা গাছ কাটলে হবে না, সেখানে আমাদের অন্তত 100টা গাছ এক্সট্রা লাগাতে হবে, তবেই এই পরিবেশ রক্ষা পাবে। তার সাধারণ মানুষ তো অত জানে না তারা যে কী হবে, কী হতে পারে, কী হতে পারে না। তারা গাছ কাটতে হয়তো দরকার, গাছ কেটে দিল। এই ব্যাপারটা আমাদের সবাইকে উদ্যোগ নিতে হবে, তবেই এই গাছ কাটা বন্ধ হবে এবং গাছ লাগানো শুরু হবে। এখন যে ক্যারি ব্যাগ নিয়ে আমরা দেখছি বিভিন্ন বহুদিন থেকেই আমাদের এই ক্যারি ব্যাগ নিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। হ্যাঁ। এবং বহু দোকানদারদের বলা হচ্ছে যে এই ধরনের ক্যারি ব্যাগ যেন ইউজ না করা হয়। হ্যাঁ। তারপরেও দেখছি আমরা প্রায় দোকানেই দেখা যায় যে এই ক্যারি ব্যাগগুলো দোকানদার যেমন দেয় তেমনি কাস্টমারও নিয়ে চলে যাচ্ছে, কোনো প্রতিবাদ হচ্ছে না। কি বলবেন? এটা সত্যি করে ভয়ঙ্কর ব্যাপার যে ক্যারি ব্যাগ যে এত সাংঘাতিক, ড্রেন জাম হয়ে যাচ্ছে, পুকুর জাম হয়ে যাচ্ছে, একটা পুরো মাছ হচ্ছে না, হ্যাঁ, গাছ মারা যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও মানুষের মধ্যে কোনো চেতনা আসছে না। এটা সত্যি করেই এটা নিয়ে খুবই ভাবতে হবে। যেমন গাছ লাগানো নিয়ে ভাবতে হবে, আজকে ক্যারি প্যাকেট হয়ে গেছে আরও ভয়ঙ্কর বলা যায়। তাই আমার মনে হয় যে এই বিষয়টা প্রশাসনকে আরও শক্ত হতে হবে। আমি প্রশাসনকে যে আবেদন করছি তারা আরও শক্ত হন যে টোটাল মানুষ হয়তো চাইবে ক্যারি ব্যাগ, যারা ক্রেতা, কিন্তু বিক্রেতা কেন দেবে? সেই তাকেই আটকাতে হবে। তাকে আটকালেই কিন্তু আটকে যাবে। যত প্লাস্টিক কারখানাগুলো আছে সব বন্ধ করতে হবে। হ্যাঁ, তবেই কিন্তু এটা বন্ধ হবে এবং এটা একমাত্র পারে সরকারকে এই সমান উদ্যোগটা নিতে হবে, শক্ত আইন আনতে হবে, তাহলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। আজকে আপনার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আজকে যে হারে গরম বেড়ে গেছে তার একমাত্র কারণ হচ্ছে বৃক্ষ। যেভাবে মানুষ সচেতনতার অভাবে বৃক্ষ ছেদন করছে, তার জন্য কিন্তু এই গরমটা বাড়ছে। তাই আমরা সচেতন সমাজকে এবং সকলকে সচেতন করার জন্য আমরা মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়, আমরা ভিআরপি, ভিসিটি এবং আমাদের আলোগ্রাম ইয়ং স্কুলের হেডমাস্টার মশাই, মাস্টারমশাই এবং ছাত্রছাত্রীরা এবং সকল আলোগ্রাম গ্রাম পঞ্চায়েত জনসাধারণ এবং আমাদের আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সকলে মিলে একটা সচেতনতার বার্তা দেওয়ার জন্য একটা ছোট্ট প্রোগ্রাম করলাম এবং প্রোগ্রাম শেষে যাতে সমাজে একটা বার্তা যায় তার জন্য আমরা কিছু গাছও রোপণ করলাম। কেননা আজকে যেভাবে মানুষ সচেতনতার অভাবে বৃক্ষ ছেদন করছে, সেই ছেদন করলে যে কার কতটা ক্ষতি হয় সমাজে, সেইটা বার্তা দেওয়ার জন্য আমাদের এই প্রোগ্রাম। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।